টেডি শার্ট পরলে সাপরি। যাদের আমাকে খারাপ মনে হয়, আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম। সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? তুমি আমারে বোঝাও, টেডি শার্ট কিভাবে একটা পোশাকের মধ্যে পড়ে? তুমি এই শার্ট পরে বা তোমার মতন যে গেট আপ, তুমি গলায় চেন দিয়ে তারপরে বিভিন্ন রকম স্টাইলে হাফ গেঞ্জি পরে এইভাবে তুমি কি মসজিদে নামাজ পড়তে যাইতে পারবা? তুমি আমার এটা বলো। তুমি টেডি শার্ট বলতেছো, এটা কি সমাজে 10টা লোকের কাছে জিগাও। তোমার এই, তুমি একাই একদিকে থাকো সমস্যা নাই, সমাজে তুমি 10টা লোকের কাছে জিগাও, তার ভিতরে যদি তোমার একটা লোকেও যদি ভালো বলে এই পোশাক পরলে, তুমি তারপরে বললো যে টেডি শার্ট পরলে ভালো, টেডি শার্ট পরা যাইব। ওমর অন ফায়ার যে বলছে যে টেডি শার্ট পরলে বস্তি, টেডি শার্ট পরলে আসলেই বস্তি। টেডি শার্ট পরলে এটা কি ভালো মানুষের, সুস্থ মানুষের পোশাক? এটা দেখলেই তো তোমার শরীর থেকে তো রাগ চলে আসে, আর তুমি বড় বড় কথা বলো। ভাই, শুরু হয়ে গেছে ওমর অন ফায়ার এবং কাবির ফয়সাল লোকাল হিরো, আমাদের লোকাল হিরো টেডি শার্ট লোকাল হিরো। তিনি বলতেছে টেডি শার্ট পরলে ছাপড়ি না, মানে টেডি শার্ট একটি ভালো পোশাক, এটা সমাজে প্রচলিত হয়ে যাক এবং প্রতিটা থেকে এটা পড়ুক, তিনি এটা বলতে চাচ্ছে। উনি একটা কথা বলছে যে আমার কথাটা খুব হাস্যকর লাগছে, যে তাহলে তোমাদের মতো পোলাবান থাকলে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কেমনে? ভাই, তাইলে নায়ক কি তুমি নায়ক হও না কেন? তুমি এটা বোঝাও। আরো তুমি বলছো যে তুমি টিকটকে ব্যাক করবে। কাবির ফয়সাল অফিসিয়াল 443, দিস ইজ লোকাল হিরো নিকনেম, 2.2 মিলিয়ন ফলোয়ার্স, 84 মিলিয়ন হার্টস যে অ্যাকাউন্টটা ছিল টিকটকে, ওইটা ছিল আমার একমাত্র অ্যাকাউন্ট। তো খুশির সংবাদ এইটা, আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট। না ভাই, তোমার মতো টিকটকের ভাই দরকার নাই, তোমার দরকার নাই টিকটকে ব্যাক করা। তুমি যে অ্যাটিটিউড নিয়ে বা একটা ভঙ্গি নিয়ে যে ভিডিও বানাও, তোমার অনেকে হয়তো পছন্দ করতে পারে, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি তোমার পছন্দ করি না। কারণ তোমার যে ভিডিওগুলো মনে হয় তুমি একাই 100, মানে তুমি কাউরেই গুণ না, এমনভাবে অ্যাটিটিউড নিয়ে ভিডিও বানাও। তোমার মতো টিকটকের ভিডিও আসার দরকার নাই, ওটাই যেন তোমার লাস্ট ভিডিও, এর পরে যেন তোমার টিকটকে আর কোনো ভিডিও না দেখি, এটাই আশা করি। তবে সব থেকে মজার বিষয় ভাই, মনিরের একটি কথা শুনে খুব মানে মজা পাইছি আমি, বা একদম জাস্ট একদম উত্তম একটা রিপ্লাই হয়েছে। ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো, সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? মানে মনিরের রিপ্লাইটা কিন্তু জোস, বা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে কবির ফয়সালের ভিডিওগুলো অনেক ফানি। কবির ফয়সালে এমনিও আজেরা পাবলিক হিসেবে কবির ফয়সাল এমনি ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট অনেক ভালো বানায়, কিন্তু টিকটকে যে কন্টেন্টগুলো ভাই, এগুলো সত্যি কথা বলতে আমার মন থেকে ভালো লাগে না। আর রিসেন্টলি তিনি যে কথাটি বলেছেন যে টি শার্টের পক্ষে তিনি কথা বলছেন, তার কথার ভঙ্গি দেখে এমন মনে হয়, কারণ তিনি তারও গলায় সবসময় চেন থাকে, একটা কি বলে একটা মস্তান বা একটা কেমন একটা ভাব থাকে, দেখেন না, যে ওই ধরনের ভাবই থাকে আর কি। এটা বললাম না, বললে একটু বেশি হয়ে যায়। তো তোমার মতো টিকটকের ভাই টিকটকে আসার দরকার নাই, বা এমন তুমি যে এই যে সমাজে এইগুলো প্রচলিত করবা বা এইগুলোকে সাপোর্ট করবা ভাই, এগুলো আমরা কখনোই আশা করি নাই। ওমর অন ফায়ার জাস্ট কি বলছে, তিনি জাস্ট এটা ভিডিও বানাইছে এবং এমন ভিডিও তো আরো অনেকেই বানাচ্ছে, কিন্তু তার যে টার্গেট করে তুমি এই কথা বলবা। তিনি আরো একটা কথা বলছে ভাই ভিডিওর শেষে, ভিডিওটি আপনারা দেখুন, যে তিনি বলছে যে এনআইডি কার্ডে একটি নাম এবং যার অন্য নাম প্রচলিত থাকে বা প্রোফাইলে অন্য নাম থাকে, তিনি হচ্ছে যৌনকর্মী ছেলে। ভাই, এই কথা বলার অধিকার তুমি কখনোই রাখো না। তাই কিভাবে যৌনকর্মী ছেলে তুমি বলো? তুমি একটা তুমি শিক্ষিত কিনা জানি না, তুমি কোন প্রকার লেখাপড়া করছো এটাও আমাদের কোনো ধারণা নেই, তবে তোমার কোনো অধিকার নেই কাউরে টার্গেট করে যৌনকর্মী ছেলে বলা। তোমার আসলেই ভালো লাগতো টিকটকে, তোমারই ফলো করতাম, কিন্তু এখন ভাই তোমার যেসব কথাবার্তা, তুমি অল্পতে অনেক উপরে উঠে গেছো, তার জন্য এত কথাবার্তা তুমি বলো। তুমি একজনের টার্গেট করে কেন তার যৌনকর্মী ছেলে বলবা, বা কি জন্য তুমি এটা বলবা, তাই বলো। তবে ভাই, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব যতদিন আছে ভাই, সমালোচনা থাকবেই, এর পিছনে ওর পিছনে কাঠি চলবেই, কারণ এটাই চলে আসতেছে, এক এক সময় এক একজনের পিছনে লেগে আসতেছে, এটা স্বাভাবিক বিষয়। তো এ নিয়ে মাথা ঘামাঘামি করার কোনো দরকার নাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন হলো অবশ্যই মন্তব্যটি কমেন্ট বক্সে করে যাবেন। সো আল্লাহ হাফেজ।